আমাদের তো মনিটরিং করতেই হবে, কোনো তো বিকল্প নেই। কত অভিনব পদ্ধতি আমি শিখেছি, শিখে 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 নকল বন্ধ করেছি। এখন এসে দেখি আর কিছু করার নেই, এখন ডিজিটাল পদ্ধতি। ভার্নারেবল সেন্টারে আপনারা ভিডিও ক্যামেরা দিবেন, তখন একটা ভিডিও ক্যামেরা নিতে ৬,০০০ টাকা লাগতো। তো ওটাতে আমি কি করতাম, মানে মব অ্যাটাক হতো, তারপর ওই যে আমাদের পুলিশ প্রশাসন আছে তাদের দ্বারা ধরিয়ে নিয়ে আসতাম আফটার দ্য এক্সাম। তো আমি বিফোর এক্সাম, এক্সাম টাইম, আফটার এক্সাম সব কিছু করে আমরা নকলের দাপন কাপন করে দিয়ে আসছিলাম, আমি রাইট। আবার দেখা গেল সরকারের সেই ইচ্ছেটি নেই, সেই জন্য পরবর্তীতে আবার দেখলাম যে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে গেল। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। তো আমি তো তখন আমেরিকা থেকে শিক্ষক ইম্পোর্ট করে নকল বন্ধ করে নিই, আপনাদের তো করেছিলাম নাকি? আর আমার শিক্ষকরা আছে, এটা প্রমাণিত সত্য যে সরকার যদি সদিচ্ছা থাকে শিক্ষকরা সহযোগিতা করে, সরকার যদি সদিচ্ছা না থাকে শিক্ষকরা সহযোগিতা করে না। তো আই এম ফুললি কনফিডেন্ট আমার টিচাররা আমাদের আগের অবস্থানে যাবে। আজকে পলিটেকনিক ইনস্টিটিউট বলে আসছি, ছাত্ররা কমপ্লেন করলো যে শিক্ষকরা ঠিকমতো ক্লাসে আসে না, ঠিকমতো পড়ায় না। আবার শিক্ষকরা কমপ্লেন করলো শিক্ষার্থীরা আসে না, এরা ক্লাসে অ্যাটেন্টিভ না। ওকে ফাইন, আমাকে তো কাজ করতে হবে। আমি বললাম ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাবেন, রেকর্ডিং থাকবে আর্কাইভে, আমি আপনার কাছে ব্লুটুথের মাধ্যমে আপনার পাসওয়ার্ড নিয়ে আমি ওই ক্লাসগুলি দেখবো, দেখবো শিক্ষকরা কি করে, ছাত্ররা কি করে, কারণ আমাদের তো মনিটরিং করতেই হবে, কোনো তো বিকল্প নেই।